কিরে তোর এই সময় কালে বাদ দিস কিরা? রিমা রিমা এই ইব্রাহিমের এই সময় কালে বাদ দিস কিরা? আব্বা মায়ের কোনো দোষ নাই, মায়ের বলাইয়েন না, বাত মই নিজেই লই লইছি। সারাদিন বাদাম মেমাতন ঘুরবি আর ঘরে নিজের হাতে তুই বাদ বাজিয়ে খাবি, দুটো টাকা ইনকাম করে খাইতে না। আর একবার ইনকাম যে বাইয়ে বাইয়ে খাও, তোর কি একটু লজ্জা লাগে না? আর একবার ইনকামের টাকায় খাই মানে? আমি তোমার বাবার ইনকামের টাকায় খাই। এটা তোর বাপ, আমি আমার কোনো পোলা নাই। আমার পোলা যদি তুই হইতি তাহলে কোনো বাদাম মেগিরি করতে পারতি না। আব্বা আমি সারাদিন পর করে ভাত খাইতে বইছি, এই কথাগুলো তো তুমি ভাত খাওয়ার পরেও কইতে পারতা। খাও কা তুই খাও কা, তোর কি একটু লজ্জা শরম নাই? তোর বুড়িয়া বাপটাই কষ্ট করে কামাই করে আনে আর তুই ঘরে বাইয়ে বাইয়ে খাও। তোর কি আমার লাগে একটু দয়া মায়া নাই? তোর জন্য আমার জীবনটা শেষ। প্রত্যেকটা বাপ মায় প্রত্যেকটা সন্তানের বড় আশা নিয়ে বড় করে, পোলাপানে কামাই করবে, বুড়ো কালে বাপ মা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গালাই খাইবি। তোর মতন একটা দামরা পোলা থাকতে আমার এই বয়সে কামাই করে খাওয়া লাগে। তুই মরতে পারো না? তুই মরতে পারো না? হ্যাঁ আমি মরবো, আমি মরিয়া তোমার শান্তি দিয়ে যাবো। আমি কি একটা কাজের জন্য কম চেষ্টা করি? এগুলো আমার আব্বার বুঝেই দিতে না, অথচ আমার আব্বাই মনে করে কি জানো, আমি সারাদিন টটা করি, বাদাম বেপনা করে ঘুরিয়ে বেড়াই। কেউ না জানলেও তুই তো জানো বন্ধু, আমি খাইয়ে না খাই একটা কাজের জন্য কত কষ্ট করি। থাক বন্ধু, মন খারাপ করিস না। মন খারাপ করে আর কি হইবে? বাপ মায়েরা এমনই, যতদিন তুই বেকার থাকবি ততদিনই তোর কথা শুনতে হইবে, এটাই স্বাভাবিক। বুঝে দেখেই তো এখনো বাঁচতে আছি, নাইলে এত খরচা করতাম কবে। নাইম ইসমাইল চাচার দোকানে চা খাই যামু। এই সময় চা খাই দিবি? আরে হয় বেটা, ইসমাইল চাচার গরুর দুধের চা হেব্বি মজা, তাড়াতাড়ি আয়। কিরে ইব্রাহিম তুই কি যাবি? এ বেটা তুই গেলে আয়, পরে আবার ডাহকা। তুই যে ওরে আমাকে লগে আইতে কইলি, ওর দ্বারা কি টাকা আছে? 10টা টাকা খরচা করে, ও তো আমাকে লগে আইয়ে প্রতিদিন ফ্রিতে ফ্রিতে খাইয়ে যায়। আমি যাবো না বন্ধু, তোরা যা। এ বেটা তুই যাবি নাকি? তোরা নেলে তো যাবি। এ নাই ভাই सिसक सिसक इस दिल से आह निकलती